হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো কালকের ভিডিওতেই বলেছিলাম যে আজকে সকাল সকাল সব রান্না বান্না করে নেবো, সেই জন্যই রান্না করতে চলে এসেছি। এই দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো এখন এগুলো হয়ে যাবে, তারপরে তরকারিটা বসাবো। আর এক পাশে তরকারি বসিয়ে দেবো, এক পাশে ভাতটা বসিয়ে দেবো। দুদিকে বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঝটপট এখন আমি রান্না বান্নাগুলো করে নিই, আর তোমরাও সেগুলো দেখতে থাকো। তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আজকে কিন্তু আবার সেই আদা আর এলাচ দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। অনেক দিন খাই না, আজকে না হঠাৎ করে মনে হলো যে একটু এলাচ দিয়ে দিই চায়। আদা দিয়ে তো রোজই চা খাই, ওই জন্য আজকে এলাচটাও একটু দিলাম, ইচ্ছে হলো তাই। আর দেখো এখান থেকে না বাইরেটা দেখা যাচ্ছে ভালো। আগে তো জানলার একটা পার্ট বন্ধ থাকতো, ওই জন্য বাইরেটা ভালো দেখা যেত না, আর ভালো আলোও আসতো না। তো এটা একটু খুলে দিই। আর জানলার কাচটা না ফেটে গেছে রোদ্দুরে। তো দেখো বাইরে কিন্তু এখনও রোদ টোদ ওঠেনি, এখনও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। তো এই যে তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই সিম দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করবো। তার জন্য এখানে আদা আর পাকা লঙ্কা একটু কুটে দিয়ে দিয়েছি, একটা বেটে দিয়ে। তো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, মানে বাসন মেজেও পারিনি, এর মধ্যে মিস্ত্রিরা কাজে চলে এসছে। আর দেখো ওনারা ওখানে কাজ করছে। তো ওদিকে কাজ করছে বলে আমি না আর যাইনি ওই ঘরের দিকে, আর ইহুকে নিয়ে ঘরেই বসেছিলাম। আর পরে যখন রান্নার ওই সোজাটা ওনাদের কাজ হয়ে গেছিলো, তখন ওনাদেরকে চা বানিয়ে দিয়েছিলাম, মানে কাজ শেষ হয়ে গেলে তারপরে। আর এটা কিন্তু অনেক বেলার দিকে, রিহু খাবে বলে কাঁদছিল, তো তখন আর ভাতটা দিইনি। ভাত তো সেরকম খেতে চায় না, ওই জন্য এই যে ওটস দিয়ে আগে একদিন বানিয়েছিলাম না, ওটসে যে চিল্লাটা বানিয়েছিলাম, সেটা আজকে আবার একটু বানিয়ে নিলাম। তো আমিও একটু খেয়ে নেব আর রিহুও খেয়ে নেবে। তো দুজনে আমরা মা ছেলেতে সকালবেলা মানে খাবার, সকাল কি এখন 12টা বেজে গেছে, তো এটাই খেয়ে নিচ্ছি। আর দুপুরবেলা ভাত খাবো। তো একবারের মতন রান্না করি, তো সেই কারণে মানে আজকেও সেই হিসাব মতো একবারের মতনই রান্না করেছি, যেহেতু সকালে আমরা কিছু খাই না, দেরি দেরি করে উঠি। আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি, সেই জন্য সকাল সকাল আমাদের খিদেও পেয়ে গেছে। আর রিহুও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে আজকে ঘুম থেকে, মানে আমি ঘুম থেকে উঠে গেলে রিহু উঠে পড়ে, ও আর শুয়ে থাকতে চায় না। তো মিস্ত্রিরা সব কাজ বাজ করে চলে গেছে। তারপরে ঘরে মানে নোংরা হয়েছিল, ঘরের অবস্থা তার টার সব পড়েছিল, তো ওগুলো সব পরিষ্কার করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করলাম। তারপরে ওই যে রিহু, দেখো রিহু দুধ খাচ্ছে বসে, ওকে স্নান করালাম, আমি স্নান করলাম। স্নান টান করে এখন এলাম। এখনও মাথাটাতে আঁচড়াইনি, চুল আঁচড়াবার এই চোখটা না একদম কটকট করছে, মনে হচ্ছে কি যেন ঢুকেছে চোখে, বুঝতে পারছি না। তোমরা দেখে বুঝতে পারবে যে চোখটা একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কি হচ্ছে ক্যামেরাতে দেখছি কিন্তু বুঝতেই পারছি না। চোখটা মানে কাটা 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 লাগছে চোখটায়, মানে যে কী যেন ঢুকেছে চোখে কাটা কাটা। হয়তো হাওয়া টাওয়া ঢুকেছে, কিংবা কিছু ধুলো টুলো হয়তো চোখে ঢুকেছে ঘর পরিষ্কার করার সময়, অনেকক্ষণ ধরে এরকম হচ্ছে। তো ওনারা ওই আমরা জল রাখি ওই টুলটা নিয়ে কাজ করেছিল, তো তারপরে আর জলটা না টুলের ওপর আর তোলা হয়নি। এখন জল খাবো, বসেই আছি, কখন আমার বর আসবে বাড়ি, এসে ড্রামটা তুলে দেবে, তারপরে জল ভরবো, ভরে তারপরে জল খাবো। কি সমস্যা! এমনি ড্রাম হলে তাও ড্রামের মুখ কেটে নিয়ে না জল একটু ঢেলে নেওয়া যায়, কিছুতে ঢেলে খাওয়া যায়, কিন্তু ওই ড্রামটা তুলতেও পারবো না। কি যে করি এখন। রিহুকে ওই যে অল্প করে দুধ বানিয়ে দিয়েছি, অল্প জল ছিল সেটা দিয়ে। দেখো ওর একদম ঘুমে চোখ ঢুলু ঢুলু করছে, ঘুমিয়েই পড়বে। ওই যে দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে বসে বসে। তো এই দুধটা খেতে খেতে এক্ষুনি ঘুমিয়ে যাবে ও। আর আমি তারপরে মাথাটাতে আঁচড়ে নেবো, চুলে সিঁদুর টিঁদুর পরে নেবো। ও নাইলে আমার চুল আঁচড়ানো দেখলেই ব্যাস গিয়ে চুল টানা শুরু করে দেয়। তো সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে সিমের তরকারি আর বিট ভাজা আর টমেটো চচ্চড়ি। তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো তোমাদেরকে ওটা আমি দেখিয়ে দিই যে সকালবেলা রান্নাটা। সব কিছু এখানে রেখে দিয়েছি। আর পরে তো ওই যে ওটসের চিল্লাটা বানিয়ে রিহু আর আমি দুইজনে খেলাম। আমরা একটু একটা বেগুনও না পুড়িয়েছি। তো এই বাসনটা গ্যাসে এটা নামিয়ে দিই, আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো সিমের তরকারি একদম অল্প অল্প করে রান্না করেছি, নাহলে তরকারি না খুব নষ্ট হচ্ছে। আর এই হচ্ছে টমেটো চচ্চড়িটা, জানলার উপরে রেখে দিয়েছিলাম আজকে, এই বাটি ধরেই উল্টে যাচ্ছে। আর এই হচ্ছে বিট ভাজাটা, সব অল্প অল্প করে আজকে বানিয়েছি। তো আবার জায়গা মতো সব ঢাকা দিয়ে রেখে দিই। আর এই হচ্ছে বেগুন পোড়াটা, এটা না এখন খাবো না, রাতেরবেলা রুটি বানাবো, রুটি দিয়ে এটা দিয়ে খাবো। তো আমি তো একাই খাবো,
আমার বর তো বেগুন খায় না, তখন যাই ঘরের দিকে। আবার সন্ধ্যের পরে আর ভিডিও বানানো হয়নি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 8টা মতো বাজে। তো বিকেলে না খুব ঘুমিয়েছি, মানে ঘুম থেকে উঠতে উঠতে আমার 6:45 বেজে গেছে। দেখো এখানে সব এঁটো বাসনগুলো পড়ে রয়েছে, সব মাজতে হবে এখন। গ্যাসের উপরে রয়েছে, ওটা তরকারি রেখেছিলাম সেই বাটিটা, ওটা গ্যাসের উপরে রয়েছে, কিছু মাজা হয়নি। আর এখন ভাবছি একটু চা করব, চা করে চা খেয়ে আসি, জানো 3 বার চা বানিয়েছি দিনের বেলা। সকালে আমি খেলাম, তারপরে মিস্ত্রিরা এলো, ওনাদের চা দিলাম, তারপরে আবার বিকেলবেলা আমার বরকে চা করে দিলাম। এখন আবার একটু চা বানাবো, বানিয়ে তারপরে খাবো, খেয়ে তারপরে কাজে লাগবো। চা না খেলে আর কোনো কাজ বাজ করতে ইচ্ছা করছে না, ঘুমের নেশাটাই যেন কাটছে না। ঘুম থেকে তো উঠেছি কখন, কিন্তু ঘুমের নেশা যদি না কাটে তাহলে কী করে হবে বলো। তো এখন ওই জন্য চাটাকে বানিয়ে নিই, রান্নার এখানে লাইটটা জ্বালিয়ে দিই। তো আজকে ভালোই হয়েছে জানো, এইদিকে এই দেখো লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। এদিকে লাইট মানে ওই কাজগুলো হলো, বেশ ভালোই হয়েছে, বাঁচা গেছে। নাহলে রোজ রোজ ওই টেনশান থাকতো একটা যে কী হবে সেই জন্য। আর দেখো আমার রান্নার জায়গাটা না একদম ছোট্ট, একটুখানি ওই যে গ্যাসের টেবিলটা দেখতেই পাচ্ছ তোমরা, ওই দেখো। কোনোদিন তো দেখাইনি রান্নার এই জায়গাটা তোমাদেরকে, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এখান থেকেই দেখে নাও। তো একদম কিচ্ছু রাখা যায় না, গ্যাসটা রাখলে এই পাশে ব্যাস একটা র্যাক রয়েছে, আর কিচ্ছুই নেই। তো জায়গা পুরো বুকিং হয়ে গেছে। আর নারকেলটা দেখতে পাচ্ছ, ওটা রীতিকারা দিয়েছিল পিঠে বানানোর জন্যে। তো একটা কোরানি আনতে হবে, কোরানি তো নেই আমার, কিনতে হবে একটা। তারপর একদিন একটু পাটিসাপটা বানাবো ভাবছি। আগের বছরও বানিয়েছিলাম পিঠে বানানোর ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের বছরের। এবছর ভাবছি বানাবো। একদিন চষি বানিয়েছিলাম, চষি পিঠে। আর আমার না ওই যেই সরা পিঠেগুলো হয় ওগুলো আমার খুব ভালো লাগে খেতে, দুধে ভিজিয়ে তার মধ্যে একটু নারকেল দিয়ে গুড় দিয়ে বেশ ভালোই লাগে। তো ভাবছি একদিন ওই যে ছাঁচটা কিনতে পাওয়া যায় ওটা মানে কিনে নিয়ে আসবো, তারপরে বানাবো। তো এখনও দোকানে না তোলেনি ওগুলো, তো বেশি বকবক না করে আগে চাটা বানিয়ে নিই, তারপরে গিয়ে পড়িস না, জলের বোতলটা পড়ি, তারপরে গিয়ে আমি সব কাজ করব। চা না খেলে এনার্জিই পাচ্ছি না কোনো। তো চা খেয়ে সব বাসন টাসন মাজা হয়ে গেছে, দেখো সব বাসন ওই যে মেজে নিয়েছি। আর ওই যে গামলাটা ওখানে বসিয়ে রেখেছি, ওটাতে করে ভাত রান্না করবো। ওখানে বাসন সব যে মেজে ওখানে তুলে দিয়েছি, ওই যে সব তুলে দিয়েছি। আর এবার করবো ভাত রান্না, ওই যে ভাত ডাল একসঙ্গে করে রান্না করি না, সেটাই রান্না করবো আজকে। ভাত ডাল একটু আলু কুচিয়ে দিয়ে দেবো ভাতের ভেতরে, সব একসঙ্গে হয়ে যাবে। লঙ্কাও সিদ্ধ দিয়ে দেবো ওর মধ্যে, আর 2টো লঙ্কা একটু ভেজে নেবো তেলের উপরে, আর 2টো অমলেট করে নেবো, তাহলেই হয়ে যাবে খাওয়া আমাদের রাত্রিরের। বাবা, তো তাদেরকে ঝটপট রান্না করে। আর আজকে না বেগুন পুড়িয়েছিলাম, কিন্তু বেগুন পোড়াটা খাইনি, ওই ঘরে দিয়ে দিয়েছি। মানে বেগুন পোড়ানোর পরে দেখছি অ্যালার্জি হচ্ছে, ওই জন্য দিয়ে দিলাম। আর বেগুন পোড়ার থেকে এই যে দেখো গ্যাসটার এখানে কীরকম, মানে বেগুনের থেকে যে একটু রসটা বেরিয়েছে, একদম এখানে এক্ষুনি রান্না করে মুছে ফেলতে হবে, নাহলে না জং পড়ে যাবে। এমনি গ্যাসটা কিছু পড়লে পরে একদম কামড় খেয়ে থেকে উঠতেই চায় না, তখন আমি ঝটপট করে রান্না করে নিই। ওই গামলাটায় ভাত বসালে আমাদের দুজনের একবারের মতন ভাত খুব ভালোভাবে হয়ে যায় এই গামলাটায়। তো চাল ডাল একসঙ্গে ধুয়ে তারপরে রান্না করবো। আর রিহু ওই যে ওখানে দেখো, আর এখন দুধ ফেলছিল, আমি বকেছি, এখন কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে ওখানে। তো আর বেশি বকবক করছি না, যাই আমি তাড়াতাড়ি করে গিয়ে রান্নাটা করে নিই। এখানে দেখো এই যে ভাতটা কিন্তু শুকনো লঙ্কা পেঁয়াজ আর ওই লঙ্কা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এটা এখন ঢাকা দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমার বরের খাবার। আর আমাদের জন্য যেটা নিয়েছি সেটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু 11টারও বেশি বেজে গেছে। আর রিহু কিন্তু এখনও ঘুমায়নি, ওই দেখো বসে বসে জল খাচ্ছে। ওকেও আজকে একটু ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, অল্প করে খেয়েছে, 2-3 গাল খেয়েছে। আর একটু ওই অমলেট খাইয়ে দিয়েছি, অল্প অল্প করে খেয়েছে। মানে এখনও না খাওয়াটা অতটা বোঝে না যে ভাত খেতেই হয়, মানে দুধটা খায় তো সব সময়, ওই দুধটা মানে ও জানে যে দুধই খাওয়ার জিনিস, ভাতটা যে খেতে হয় সেটা এখনও মানে ঠিক বুঝে উঠতে পারিনি, বোঝার মতন বয়সটা এখনও হয়নি। তো ভিডিওটা আজকে আর বড়ো করবো না, এখানেই শেষ করছি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পাপা টাটা।